নমস্কার বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হলো কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালাইজ ফরম্যাট। কারণ এখনকার দিনে সেন্ট্রালে ফর্ম ভরতে গেলে আমাদের সেন্ট্রালাইজ ফরম্যাট অবশ্যই লাগবে। যেমন এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এদের সার্টিফিকেট কীভাবে আমরা সেন্ট্রালাইজ করব। এই সেন্ট্রালাইজ সার্টিফিকেটগুলো কতদিন পর্যন্ত ভ্যালিড থাকে, তারপর স্টেট কাস্ট সার্টিফিকেট এবং সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কোনটি কোথায় দরকার, সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেখব। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তোমরা খুবই উপকৃত হবে। প্রথমে আমরা দেখব যে স্টেট কাস্ট সার্টিফিকেট এবং সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কোনটি কোথায় দরকার। যদি তোমরা কোনো স্টেটের ফর্ম ফিল আপ করো, তাহলে তোমাদের স্টেট কাস্ট সার্টিফিকেটে ওটাতেই কী হয়, কাজ হয়ে যায়। স্টেটের সমস্ত রকম ফর্ম ফিল আপে আমাদের কী হয়, স্টেট সার্টিফিকেটটাতেই কাজ হয়ে যায়। কিন্তু যদি তুমি সেন্ট্রালের ফর্ম ফিল আপ করো, যেমন রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এইসব সেক্টরে, তাহলে তোমার কী হবে, সেন্ট্রালাইজ ফরম্যাটটা মাস্ট চাই। সেন্ট্রাল এই রাজ্য সরকারের সার্টিফিকেটটাকে অ্যালাউ করে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, যদি তোমরা স্টেট পশ্চিমবঙ্গ সরকারের ফর্ম ফিল আপ করবো, তাহলে তোমার এই স্টেট সার্টিফিকেটটাতেই কাজ হয়ে যাবে। কিন্তু তোমরা যদি সেন্ট্রালের ফর্ম ফিল আপ করো, তাহলে তোমাদের সেন্ট্রালাইজ অবশ্যই করতে হবে। দ্বিতীয় মোস্ট ইম্পর্ট্যান্ট, কাস্ট সার্টিফিকেটের সেন্ট্রালাইজ ফরম্যাটটির ভ্যালিডিটি কতদিন থাকবে। যদি তোমার কাস্ট সার্টিফিকেটটি এসসি, এসটি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার কী হবে, একটি বারের মতোই সেন্ট্রালাইজ করতে হয়। সেটা তোমার কী হবে, লাইফ টাইম ভ্যালিডিটি থাকে, এটাকে বারবার করতে হয় না। একবার তুমি যদি সেন্ট্রালাইজ করে নাও এসসি, এসটির ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার কী হয়, একবারই হয়ে যায়। কিন্তু যদি তোমার সার্টিফিকেটটি ওবিসি হয়ে থাকে, ওবিসির ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রত্যেক 3 বছর পর তোমাকে সেটিকে সেন্ট্রালাইজ করতে হবে। কিছু কিছু সেন্ট্রাল ডিপার্টমেন্ট থাকে, সেটাকে প্রত্যেক বছরের তোমার ওবিসি সেন্ট্রালাইজ ফরম্যাট চাই, কিন্তু ম্যাক্সিমাম কী হয়, 3 বছর ভ্যালিডিটি থাকে ওবিসির ক্ষেত্রে। এবার আমরা কথা বলবো ইডব্লিউএস নিয়ে। ইডব্লিউএসের ক্ষেত্রে কী হয়, ইডব্লিউএসের ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটি বছর তোমাকে ইডব্লিউ সার্টিফিকেট বানাতে হবে। ইডব্লিউএসের ক্ষেত্রে কোনো ডিপার্টমেন্টাল ছাড় নেই, প্রত্যেক বছর তোমাকে সার্টিফিকেটে রিনিউয়াল করতে হবে। প্রতি 1 বছর পর পর তোমাকে সেটি রিনিউয়াল করতে হবে। কার ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ইডব্লিউএসের ক্ষেত্রে। আমাদের ফাইনাল কোশ্চেন হলো যে এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস এই সার্টিফিকেটগুলি সেন্ট্রালাইজ করবো কীভাবে। যদি তুমি পঞ্চায়েত এলাকায় থাকো, তাহলে প্রথমে তুমি তোমার এলাকার গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে বলবে যে আমি কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালাইজ করতে চাই, সেই জন্য প্রয়োজনীয় সার্টিফিকেটগুলি আমায় দিন। ঠিক আছে, আমায় দিন। ওরা তোমার ইনকাম, রেসিডেন্সিয়ালি এসব সার্টিফিকেট একটি ফরম্যাট তৈরি করে দেবে। ওটা নিয়ে তোমাকে প্রথমে এসডিও অফিসে সেন্ট্রালাইজ ফরম্যাট সহ জমা করতে হবে। সম্ভবত 2 থেকে 3 দিনের মধ্যে তুমি সেন্ট্রালাইজ সার্টিফিকেটটি পেয়ে যাবে। পঞ্চায়েতের কাছে সাধারণত ওরা ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল এসব সার্টিফিকেট নিয়ে একটি ফরম্যাট বানিয়ে দেয়, সেটা এবং তোমার যেগুলো তথ্যগুলি লাগে, সেই তথ্য মানে ওবিসি কার্ড লাগবে এবং সেন্ট্রালাইজ ফরম্যাট সেটা সহ তোমাকে এসডিও জমা দিলে তোমাকে এসডিও থেকে এটাকে তোমাকে জমা নিয়ে নেবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে তোমাকে এটা দিয়ে দেবে। এবার হচ্ছে তুমি যদি পৌরসভাতে থাকো, পৌরসভায় থাকলে প্রথমে তোমাকে ওয়ার্ড কমিশনারের কাছে যেতে হবে। ওয়ার্ড কমিশনারে যাওয়ার পর তোমাকে সমস্ত সার্টিফিকেট নিয়ে আসতে হবে, মানে ইনকাম, রেসিডেন্সি এসব তোমাকে নিয়ে আসতে হবে। এরপর এসে তোমাকে কী করতে হবে, সেটাকে নিয়ে যেতে হবে তোমাকে পৌরসভা আসতে হবে এবং পৌরসভার সমস্ত সার্টিফিকেটগুলি তোমার ভ্যারিফিকেশন করে ওরা একটা তোমাকে ফরম্যাট দেবে। সেই ফরম্যাটটি সহ তোমাকে এসডিও অফিসে ওটি জমা করতে হবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে তুমি সেন্ট্রালাইজ ফরম্যাটটি পেয়ে যাবে। এই সব বিস্তারিত তথ্য জানতে তুমি তোমার পঞ্চায়েত বা পৌরসভা গেলে আরও ভালোভাবে জানতে পারবে, কারণ প্রায় বছর ওদের তথ্য জমা করার নিয়ম বদলাতে থাকে। তাই তুমি যদি ওদের পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক গিয়ে সমস্ত তথ্যগুলি জানতে পারবে। এই ভিডিওতে যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে। তবুও কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা আমাদের জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিও।